আফটারনুন। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভাবলাম আমি প্রতিদিন ডেলি আমার ব্লগ দেখাই, তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও বানাই। তো চলো, আমার রান্নাবান্না তো শেষ। আজকে ব্লগটা আমি গুড আফটারনুন থেকে শুরু করেছি। তো আমার রান্নার শেষ তোমাদের বলে দিলাম। আজকে রেসিপিগুলো হলো মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে, মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে সয়াবিন, আর একটু আলু সিদ্ধ দিয়েছি। যেহেতু আমি সয়াবিনটা খুব একটা পছন্দ করি না, তার জন্যে আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর রান্না করিনি একদিনের জন্য। তো চলো, এটা হচ্ছে নারকেলের ছাই। এখনও তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি এখনও পিঠে করা শুরু করিনি। সারাদিন কাজ টাজ করে আর ইচ্ছে করে না, সংসারের সমস্ত কাজই তো আমাকে করতে হয়, তোমরা আমার ব্লগে দেখেছো। তো তবু সিজনাল জিনিস খেতে তো ইচ্ছে করে, তো কষ্ট হলেও আজকে আমি টার্গেট নিয়েই নিয়েছি, আজকে কিছু একটা পিঠে বানাবো। তো চলো, কি বানাই তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমাদের বলে দিয়েছি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। প্লিজ ফ্রেন্ড, তোমরা কেউ স্কিপ করো না, আমার অ্যাডগুলো কেটো না। অ্যাডগুলো কাটলে আমার ডলার জমবে না। তো তোমরা যখন এত দূর আমার সঙ্গে সাথ দিয়েছো, আশা করি সামনেও আমাকে এগোতে সাথ দেবে। আর মাঝে মধ্যে তোমাদের ব্লগে যেতে আমার দেরি হয়ে যায়, কিন্তু দেখবা ঠিক সময় মতো আমি চলে যাব, আর যাচ্ছি আস্তে আস্তে। তোমরাও এসো আমার ব্লগে, আর স্কিপ করো না, অ্যাডগুলো কেটে দিও না, অ্যাডগুলো হতে দাও। তবে আমার ডলারটা একটু জমবে, আমার একটু হেল্প হবে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, সবসময় একই কথা বলি। তো চলো, আর বেশি বকবক করবো না। এই দেখো, নারকেলটা গুড় দিয়ে একটু, কেউ ছাই বলে, কেউ নারকেলের পুর বলে, কেউ পিঠের পুর বলে। তো যাই হোক, যে যেটাই বলুক না কেন, তো সেটাই করা চলছে। তারপর কি পিঠে বানাই আজকে ফার্স্ট শীতে, তো সেটাই হচ্ছে দেখার। তো চলো, দেখতে থাকো, আগে নারকেলের পুরটা বানিয়ে নিই। ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমি নারকেলের পুরটা করছিলাম। তো চলো, অলরেডি নারকেলের পুর হয়ে গেছে, এই দেখো রেডি। তো আগে দুপুরে একটু খাওয়া দাওয়া করে নেবো, ছেলে স্কুল থেকে আসবে, তারপর আমি পিঠে বানাতে বসবো। তো তার পরে ভাত খাওয়ার আগে আমার কিছু কাজ থাকে, একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, একটু গোছগাছ করে নেবো। মেয়ে ওদিকে মোবাইলে কাজ করছে, দরকারি ওর কলেজের কি কাজ, তো সেটা সারা হবে। আর আমি এদিকে আমার কিছু ছোটোখাটো কাজ করে নিই, আর এদিকে পুরটা ঠান্ডা হবে। তারপর খেয়ে দিয়ে ছেলে আসবে, ছেলেকে খাইয়ে পড়তে পাঠাবো, তারপর আমি পিঠে করবো। তো চলো দেখে নাও ফাইনালি আমার পুরটা। দেখো, ফাইনালি পুরটা আমার হয়ে গেছে, আর গরম গরম ধোয়া উঠছে। তো এখন তো হাত দেওয়া যাবে না, প্রচণ্ডই গরম। তো চলো, পুরটা একটু ঠান্ডা হোক, আমি হালকা করে ঢেকে দিই। আর এখানে কড়াইটা ধুয়ে নেব, তারপরে নারকেলের চালের গুঁড়ো দিয়ে কাইটা করব। তো ফ্রেন্ডস, একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। আর এই দেখো, গ্যাসটা আমি ওপরে ছিল, নিচে নামিয়ে নিয়েছি, কেননা সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম অন্ধকার আসছে ছবিটা। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে পা প্রচণ্ড ব্যথা, তো একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো সেই রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, ওই জন্য দেখো স্ল্যাব ফাঁকা, গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি। তো নিচে বসে বসে করবো, তো নিচে চলো। তো যে পিঠেটা আজকে করব সেটা মোটামুটি তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, তবুও বলে দিই। ভাপা পিঠে, সেদ্ধ পুলি আমার খুব প্রিয়, তো খুব ভালো লাগে, সবাই খায় মোটামুটি আমাদের বাড়ি। তো চলো, আগে প্রথম প্রিপারেশান কী করি, ভাপা পিঠে করতে গেলে কি লাগে, আগে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের। এখন গরম জল বসিয়ে দিয়েছি, এই জলটা যখন ফুটবে, তো এখন আমি একটুখানি দেখো লবণ দিয়ে দেব, জলে একটু লবণ দিয়ে দেবো। আর জলটা যখন ফুটবে, তখন এই দেখো চালের গুঁড়োটা এটার মধ্যে কাই করব, তারপর পুলি করব। তো চলো, দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখতে হলে আমার সঙ্গে কন্টিনিউ করতে হবে। আর এই শীতে কার কার বাড়ি কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কী পিঠে খেতে ভালোবাসো সেটাও জানিও। দেখো, আমি কিছুটা গরম জল এখানে কমিয়ে রেখেছি যাতে বেশি না হয়। আর বাকিটা দেখো, আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা এবার কাই করবে এভাবে আস্তে আস্তে, যেহেতু আমি একা হাতে ফোন ধরে করছি, একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে। তো চলো, আমি কাইটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর কন্টিনিউ করব, আর পুলিটা কী করে আমি ভাপা করি সেটাই দেখা। দেখো, তোমরা দেখছিলে এই কড়াইতে আমি কাইটা করছিলাম। দেখো অলরেডি কাইটা মাখা হয়ে গেছে, একটু ভালো করে মাখতে হবে। তারপরে এখানে আমি
দুপুরবেলা এই যে তোমরা দেখছিলে পুরটা করে রেখেছি, পুরটা ভরবে। আর এখানে এই দেখো গরম জল করে দিয়েছি, এটা গরম জল ফুটবে, ভাপে ভাপে পিঠেটা হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমরাও বাড়িতে করে খাচ্ছ, জানো, তবু আমি কিভাবে করি সেটা একটু দেখো। দেখো আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, মানে পুলি গড়ানো হয়ে গেছে, ভাপা পুলি। তো ফাইনালি আমি এটাতে দিয়েও দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। রান্নাঘরের লাইটটা একটু কম বলে তো একটু ছবিটা কেমন আসছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এটার মানে দৃশ্যটা, মানে দেখতে কেমন হয়েছে। তো চলো, এই দেখো ধুয়ো উঠছে। তো দেখো এবার এই দেখো ধুয়ো উঠছে, এই দেখো ধোয়া উঠছে কেমন। এবার আমি উল্টাবো, এগুলো আস্তে আস্তে উল্টে দেবো। ঠিক আছে, এগুলো উল্টে দিয়ে আবার ঢেকে দেবো। আবার আরেকটা দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার ফাইনালি পিঠে করা শেষ, গরম গরম সেদ্ধ পুলি অনেকগুলো করছি আর দিচ্ছি সবাইকে। আমি একটা টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। তোমরা ভিডিওতে দেখেই শান্তি, খাওয়াতে তো পারলাম না, বাড়িতে করে খেও, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। তো এখনো ধোয়া উঠছে, আমার তো ভীষণ প্রিয় সেদ্ধ পুলি। তো আস্তে আস্তে পরে করব, দুধ পুলি করব, সরা পিঠে করব, দুটো পাটিসাপটা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে করব না, আজকে এই পিঠেটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আমার পিঠে করে ভীষণ শীত লাগছিল, রান্নাঘরে আর বসতে পারছিলাম না। তো দেখো আমি ব্ল্যাঙ্কেটের নিচে চলে এসেছি দুটো পিঠে নিয়ে। এই দেখো খেয়ে দেখি কেমন হয়েছে। এই পিঠে গরম খেতে হয়, টাটকা খেতে হয়। কালকে যদি খাই একদম শক্ত, আর কোনো টেস্ট পাওয়া যাবে না। দেখো এখনো ধোয়া উঠছে, ভটপটে ছিল, তো খুব ভালো হয়েছে খেতে। শীতের জন্য খাটে উঠে গেছি, আর নিচে নামতে ইচ্ছে করছে না। তো চলো খেয়ে নিই। তো আজকের এই পিঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো অবশ্যই ভিডিওটা পুরো দেখে তবে ভিডিওটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, নতুন বন্ধু হয়ে আমিও পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, পাশে আছো। বারে একটা কথা বলি, রোজ দিন হয়তো তোমাদের ঘরে যেতে পারি না, কিন্তু আমি সবার ঘরেই অল্প অল্প করে ভিজিট করছি, তোমরা একটু চেক করে নিও কমেন্টগুলো। তো চলো আজকের মতো বাই, টাটা। তোমরাও এসো আমার ঘরে ভিডিওগুলো দেখতে। তো চলো বাই, টাটা, গুড নাইট।